বাবিরা চলে গেছে তারপরের দিন থেকে আমাদের রং করা শুরু করছে। তো ঘরের অবস্থা দেখে তো বুঝতে পারছেন যে রং না করলে ঘরে ঢুকেই যাবো না, এক একটা ওয়ালের অবস্থা এত খারাপ। তো এখানে তারা কাজ শুরু করে দিছে সকালবেলা আইসেই। রং যেন ভালো হয় সময় নিয়ে করতে বলছি তাদেরকে। আমরা নবীগঞ্জে যাব ছেলেপক্ষ দেখার জন্য। তো তোমার জন্য ছেলে দেখতেছে, তো আমাদেরকে বলছে যাওয়ার জন্য। নবীগঞ্জে ছেলেদের বাড়ি, তো নৌকা দিয়ে আমাদের ওই পার যেতে হবে। তার নদীর পাড়ে আসলে সবার না মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, তা আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে। বাট আমরা যখন স্কুলে পড়তাম তখন তো এখানে আসতাম, তো তখন এই পানিটা অনেক সুন্দর ছিল। এখন এই পানিটা কালো হয়ে গেছে, তারপর এটা থেকে গন্ধ আসে, কলকারখানায় বেশি সেজন্য। তো আমরা নৌকা নিয়ে নিছি। ওই রিজার্ভ নৌকাও এপার থেকে ওইবার যেতে 50 টাকা লাগে। আর ট্রলার আছে, ট্রলারে মনে হয় 5 টাকা করে লাগে। তো ট্রলার যেতে আমার বেশি ভালো লাগে, আর নৌকাতে গেলে না আমার মাথা ঘুরায়। তো এইখানে আসলেই এই সমস্যাটা হয় যে আমার মাথাটা ঘুরায়। বাট চাঁদপুরে যে আমরা নৌকা দিয়ে ঘুরি তখন কিন্তু আমার এরকম কোনো সমস্যা হয় না। তো আমরা এপারে এসে পড়ছি, এখন এখান থেকে হাইটেও যাওয়া যায়, রিক্সাতেও যাওয়া যায়। তো আমরা হাইটেই যাব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা সবাই ভালো আছি। আমার শাশুড়ি আমার অসুস্থ, তো সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কথা বলতে বলতে আর হাঁটতে হাঁটতে বাড়িতে এসে পড়ছি, ছেলেদের বাড়িতে। এখন আমরা সবাই বাড়ির ভিতরে যাব। তো বাড়ির ভিতরে যাওয়ার পরে বাড়িটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। বাড়িটা একবার সুন্দর করে গুছগাছ করা, হয়তো ছোট বাট অনেক সুন্দর করে ঘরগুলো গুছিয়ে রাখছে। আমরা তো শুধু বাড়ি দেখতে আসি নাই, আমরা ছেলেও দেখতে আসছি। তো ছেলেরা এখনো দেখি নাই। তো আম্মু বললো যে চলো আমরা ছাদে থেকে একটু ঘুরে আসি। তো আমরা ছাদে গেলাম। ছাদেও কিছু 2-3টা রুম করে রাখছে। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ফলো করবেন। আমরা সবাই নিচে আইসা পড়ছি, কারণ ভাইয়া আইসা পড়ছে। তো ভাইয়ারে দেখতেছিল এটাই ছেলে। তো সবাই কথা বলতেছিল। আমরা তো ছোট মানুষ, তার জন্য আমরা বসে বসে কথা শুনতেছি। কি কথাবার্তা বলা শেষ, এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আমি আর তোয়ার আম্মু মানে আন্টি দৌড়ায় দৌড়ায় আসতেছিলাম, কারণ ওই ছেলেদের বাড়ি থেকে মাত্র 2 মিনিট লাগে এই মাজারে আসতে। সবাই তো চলে যাবে, তো তার জন্য আমরা তাড়াতাড়ি আসছি দেখার জন্য। তো আগে অনেক আসা হইতো, বাট এখন আসা হয় নাই। ফ্রেন্ডদের সাথে বেশি আসতাম। তো এখন তো যে সবার বিয়ে হয়ে গেছে, যার যার শ্বশুরবাড়িতে, তার জন্য আসা হয়নি। তো অল্প সময়ের জন্য আসছি, তাও ভালো লাগছে। অনেক এমন জায়গা আছে যেগুলো অনেক পুরনো জায়গা, কিন্তু অনেক স্মৃতি থাকে ওই জায়গায় আসতে অনেক বেশি ভালো লাগে। তো আমার কাছে অনেক ভালো লাগছে। বান্ধবীদের কথা বেশি মনে পড়ছে, কেন আমি সবচেয়ে বেশি এখানে ওদের সাথেই আসছি। তো এখানে অনেক কিছু বিক্রি করে নদীর পাড়ে, ঘাটের এখানে। এই পাড়ে সবচেয়ে বেশি চলে বাখরখানিটা, ওইটা অনেক বেশি মজা লাগে। তো প্রায় সময় আমরা এবারে আসলে নিয়ে যাই, বাট এবার নেওয়া হয় নাই। ওই ভাইয়াটাও আমাদের সাথে ঘাটে আসছে, সুমনের সাথে এত সুন্দর করে কথা বলতেছিল যে মনে হইতেছিল তারা আগে থেকে পরিচিত। এখন নদীর পাড়টা অনেক বেশি ভালো লাগতেছে, কারণ এখন সন্ধ্যা হয়ে যাবে, ওই সময়টা অনেক বেশি ভালো লাগে। তো নৌকা নিয়ে নিছি। আমরা নৌকা থেকে নামে আমাদের পাড়ায় এসে পড়ছি। তো এখন আমরা চলে যাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।